হোমোজেনাস অ্যারেঞ্জমেন্ট বা সিঙ্গেল লেয়ার এজিউম করে আমাদের ওখানে কোনো স্পেশাল ভেরিয়েশন ছিল না, ভার্টিক্যাল কোনো স্ট্রাটিফিকেশন ওখানে ছিল না। এজ এ রেজাল্ট আমরা হোমোজেনাস কন্ডিশনের জন্য ইকুয়েশন গুলা ছিল। বাট যখন মিক্সড ক্রপিং সিস্টেম হবে, যেখানে অ্যাগ্রো ফরেস্ট্রি সিস্টেম where multiple component are integrated in different layers, so ওখানে একটা স্ট্রাটিফিকেশন হওয়ার সুযোগ থেকে যায়। তাই এই জন্য ইকুয়েশন গুলো আগের গুলো মানে ট্রুলি ইউটিলাইজ করা যাবে না, তার জন্য কিছুটা চেঞ্জ থাকতেছে। কেননা আমরা একটা জাস্টিফিকেশন ছিল দিস কন্ডিশন ইন অ্যাগ্রো ফরেস্ট্রি সিস্টেম আমরা ক্লিয়ারলি আমরা অবজার্ভ করতে পারি না, এখানে হরাইজন্টাল আর ভার্টিক্যাল ভেরিয়েশন থাকে বিভিন্ন পারপাসে। এখানে প্ল্যান্ট স্পেসিস গুলো বিভিন্ন সময় লাগানো হয়, প্ল্যান্ট স্পেসিস গুলোর সাইজ শেপ ডিফারেন্ট থাকে। এজ এ রেজাল্ট এখানে এই ইকুয়েশন গুলা প্লেস করা যাবে না। যে পারপাসে আমরা এখানে যেহেতু স্ট্রাটিফাই করে বিভিন্ন লেয়ারে ইকুয়েশন আর লাইট ইন্টারসেপশন মেজার করার বিষয়টা ইজি হবে, এটাই হবে। এই জন্য আমরা বলছিলাম যে কোনো একটা স্পেসিফিক লেয়ারে লাইট মেজার করার ইকুয়েশনটা এটা হতে পারে। একটা লেয়ারে যদি একাধিক কম্পোনেন্ট থাকে, সাপোজ এখানে কম্পোনেন্ট ছিল একটা স্পেসিস এ একটা বি, তাহলে এখানে আমরা এ ছিল এক্সটিংশন কোএফিশিয়েন্ট, এটা ছিল লিফ এরিয়া ইনডেক্স, তাহলে এক্সপোনেনশিয়াল অফ দিস, তাই এটা থেকে 1 থেকে মাইনাস করে টোটাল সোলার রেডিয়েশন দ্বারা মাল্টিপ্লাই এর লেয়ারে দুইটা স্পেসিস দ্বারা কম্বাইন্ডলি ইন্টারসেপ্টেড ফ্র্যাকশনাল রেডিয়েশন। এই বিষয়টার মিনিংটা এখানে দেয়া ছিল যে এস হচ্ছে টোটাল সোলার রেডিয়েশন, এল একটা লেয়ার, এস এল হচ্ছে এল লেয়ারে ইন্টারসেপ্টেড সোলার রেডিয়েশন, কি এল এ হচ্ছে এ স্পেসিস দ্বারা এল লেয়ারে এক্সটিংশন কোএফিশিয়েন্ট, আর বি লেয়ারে এক্সটিংশন কোএফিশিয়েন্ট, এল দ্বারা লিফ এরিয়া ইনডেক্স ফর এ ইন লেয়ার এল, ইন লেয়ার এল এ বি স্পেসিস দ্বারা বি স্পেসিস। এইভাবে এল লেয়ারে কতটুকু লাইট ইন্টারসেপশন হবে বাই ইউজিং দ্য ইকুয়েশন 4 আমরা উই ক্যান মেজার কম্বাইন্ডলি। দেন সেপারেটলি আমরা আরো কিছু ইকুয়েশন দিয়েছিলাম, আমরা সাপোজ এল লেয়ারে এ স্পেসিস কতটুকু লাইট ইন্টারসেপ্ট করতে পারে, এই তার জন্য এই ইকুয়েশন 5 ছিল, যেখানে ইকুয়েশন এল লেয়ারে টোটাল যেটুকু মেজার করার পরে এ স্পেসিস এর কে এল এর প্রোডাক্টটাকে আমরা তার ওই দুইটার সামেশনটা দ্বারা যে রেশিওটা আসবে এটা দ্বারা মাল্টিপ্লাই করলে ওখানে এ স্পেসিস দ্বারা হয়ে যাবে। সিমিলারলি বি স্পেসিসে বিটা উপরে এ বি নিচে এমনটাই। তার এখানে বলা ছিল যে যদি এ এন্ড বি সেপারেটলি মেজার করা যায় বাই ইউজিং 5 and 6 ইকুয়েশন, তাহলে ইকুয়েশন এস এল এ প্লাস এস এল বি অবভিয়াসলি এস এল এস এল এর লেয়ারে যেহেতু দুইটা স্পেসিস থাকে, একটা স্পেসিস এ একটা স্পেসিস বি, আমরা এ স্পেসিস কতটুকু লাইট ইন্টারসেপ্ট করতে পারে এটার সাথে যদি বি স্পেসিস কতটুকু লাইট ইন্টারসেপ্ট করে আলাদাভাবে জানা মেজার করা যায়, দুইটার যোগফল অবভিয়াসলি টোটালের সমান হবে। ইকুয়েশন 4 দ্বারা মেজার, ওখানে ইকুয়েশন 4 এ যেহেতু দুইটা স্পেসিস ছিল, তাহলে ইকুয়েশন 5 and 6 এখানে দুইটা স্পেসিস এর যেগুলোর নাম দিয়েছিল এ এন্ড বি, তাদের যোগফল অবভিয়াসলি ইকুয়েশন 4 দ্বারা এস্টিমেটেড লাইট ইন ফ্র্যাকশনাল ইন্টারসেপশনের সমান হবে, এটুকু এখানে বলা ছিল। তো এই বিষয়গুলোকে আমরা অবজার্ভ করার জন্য কিছু হাইপোথেটিক্যাল প্রবলেম অথবা অ্যাজাম্পশন বা কিছু এক্সাম্পল সেট করা আছে, এগুলো আমরা যদি অবজার্ভ করি তাহলে ওখান থেকে বিষয়টা আরো একটু ক্লিয়ার হবে। এখন আমি একটা প্রবলেম জাস্ট এজিউম করা আছে একটা অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম, এ 3 লেয়ার অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম where number of component plant species in the first, second and third layer, তিনটা লেয়ার আছে এখানে, 3 লেয়ার অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, যেখানে ফার্স্ট লেয়ারে কম্পোনেন্ট হচ্ছে সংখ্যা 2, সেকেন্ড লেয়ারে কম্পোনেন্ট সংখ্যা 4, থার্ড লেয়ারে কম্পোনেন্ট সংখ্যা 3। How you will measure the followings? এখানে বলা হচ্ছে total fractional interception of light in all layers by all components, আর আরেকটা বিষয় বলা হচ্ছে fractional interception of light by second component in each layer। তাহলে এই বিষয়টাকে আমরা কিভাবে মেজার করব, এমন একটা বিষয় ইন্ডিকেশন আমরা ইকুয়েশন 4, 5 and 6 এর মধ্যে দেয়া আছে। বাই ইউজিং দ্য ইকুয়েশন 4 and 5, 4, 5 and 6 আমরা এই এক্সাম্পলটার লাইট ফ্র্যাকশনাল ইন্টারসেপশন মেজার করার যে প্রশ্নগুলো এখানে দেয়া আছে, এগুলার একটা ইনিশিয়েটিভ আমরা নিতে পারি বা এক্সপ্লেনেশন দিতে পারি that this is the way, by using this way we can measure the fractional interception of light from this agroforestry system। এখানে কিন্তু কোনো নিউমেরিক্যাল ভ্যালু দেয়া নাই, এখানে শুধু জাস্ট এক্সপ্লেন করতে বলা হয়েছে যে এই সিস্টেম থেকে দিস ইজ অ্যান অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম,
how will measure the fractional interception of light in different layers by different components। এখানে কতগুলো স্পেসিফিক একটা দুটা প্রশ্ন দেয়া আছে, এই বিষয়গুলো যদি এক্সারসাইজ করি হয়তো বা সিস্টেম সম্পর্কে আমাদের ধারণা হবে। তাহলে একটা প্রবলেম আকারে ধরে নিলাম আমরা, এই প্রবলেমটা সলভ করার ওয়েটা কি। দেখেন এখানে আমরা যে প্রবলেমটা সলভ করার একটা ওয়ে আমরা জানার চেষ্টা করতেছি যে if first, second and third layer of this agroforestry system are denoted by L, M and N। তিনটা লেয়ারের কথা বলা, তিনটা লেয়ারকে একটা ফার্স্ট লেয়ারকে L, সেকেন্ড লেয়ারকে M, third layer N, and then component spaces in the layer L, A and B, in layer M, Q, R, S, T, and in layer N, X, Y, Z। তাহলে টোটাল ফ্র্যাকশনাল ইন্টারসেপশন ইন দ্য লেয়ার L, এল লেয়ারে আমাদের জানা আছে ফার্স্ট লেয়ারটাকে আমরা L ডিনোট করলাম, ওখানে দুইটা কম্পোনেন্টের কথা বলা ছিল আর একটা বি। তাহলে টোটাল ফ্র্যাকশনাল ইন্টারসেপশন ইন দ্য লেয়ার L। আমাদের প্রশ্নটা ছিল যে ফার্স্ট প্রশ্নটা ছিল যে টোটাল ফ্র্যাকশনাল ইন্টারসেপশন অফ লাইট ইন অল লেয়ার্স বাই অল কম্পোনেন্টস। দ্যাট মিনস তিনটা লেয়ারে, লেয়ার ও ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনটা লেয়ারে সবগুলো স্পেসিস দ্বারা কতটুকু লাইট ইন্টারসেপ্ট হবে এমন বিষয়টা। এখানে তিনটা লেয়ার আলাদা আলাদা মেজার করে তার যোগফলটাই হয়তো বা এমনটা হতে পারে। এই জন্য আমরা এখানে এই যে তিনটা বিষয় এখানে দেওয়া আছে যে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ারের নাম দিলাম আমরা। ফার্স্ট লেয়ারের কম্পোনেন্ট গুলোর নাম ছিল এন বি, সেকেন্ড লেয়ারে চারটা ছিল কিউ আর এস টি, থার্ড লেয়ারে তিনটা ছিল এক্স ওয়াই জেড, লেয়ারের নাম এন। তাহলে টোটাল ফ্র্যাকশনাল ইন্টারসেপশন ইন দা লেয়ার এল এমনটা যদি হয়, এল লেয়ারে দেখেন আমাদের ইকুয়েশন 4 যেটা ছিল আমাদের, যেটা জানতাম ওইটাকে ইউটিলাইজ করে, যেটা ছিল ইকুয়েশনটা এস জিটি ওইটা রয়ে গেছে, কারণ কি এখানে এ এন্ড বি নাম ছিল আর লেয়ারের নাম এল ছিল। তাহলে সিমিলার এই ইকুয়েশনটাই এখানে, তাহলে এই এল লেয়ারে কতটুকু লাইট ইন্টারসেপ্ট হবে এই ইকুয়েশনটা কে এল এইসবের মান বসাই এখানে আমরা যেখান থেকে যে মানটা পাবো এল লেয়ারে ইন্টারসেপ্টেড ফ্র্যাকশনাল ইন্টারসেপ্টেড অফ লাইট বা রেডিয়েশন বা পিএআর বাই দ্য স্পেসিস এ এন্ড বি ইন দ্য লেয়ার এল। তো সিমিলারলি এই বিষয়টা যদি আমরা ইয়েতে যাই, এম লেয়ারে যাই, এম লেয়ারে দেখেন ওখানে কম্পোনেন্ট ছিল কিউ আর এস টি। তাহলে এখানে কিউ আর এস টি চারটা বিষয়, ওখানে দুইটা ছিল, দুইটা এখানে লেয়ারের নাম এম, কে এল তো ঠিক আছে, এম কিউ, এম আর এম আর, এম এস এম এস, এম টি এম টি, কেননা কিউ আর এস টি আর দি কম্পোনেন্টস, ফোর কম্পোনেন্টস ইন দ্য লেয়ার এম। তাহলে সিমিলারলি আমরা যদি ইয়াতে যাই, এন লেয়ারে যাই বা থার্ড লেয়ার, যেখানে তিনটা কম্পোনেন্ট ছিল এক্স ওয়াই জেড, তাহলে এস এন সমান হবে তাহলে এক্স এন আর সরি এন এক্স এন ওয়াই এন জেড, কে এল তো সিমিলারলি ওটাই আছে। তাইলে এটা লেয়ারে ফার্স্ট লেয়ার বা এল লেয়ার টোটাল ফ্র্যাকশনাল ইন্টারসেপশন হবে অ্যামাউন্ট হবে এটা, সেকেন্ড লেয়ার বা এম লেয়ারে টোটাল ফ্র্যাকশনাল ইন্টারসেপশনের অ্যামাউন্ট হবে এটা, এটা হিসাব করলে আমরা এখান থেকে যে মানটা পাবো এটা। তারপরে এন লেয়ারে হবে এটা। তাহলে আমরা ইকুয়েশন 1 2 3 যেখানে তিনটা লেয়ারের জন্য তিনটা ইকুয়েশন বা তিনটা ওয়ে আমরা এক্সপ্লেইন করলাম, দিস ইজ দা ওয়ে ফর মেজারিং ফ্র্যাকশনাল ইন্টারসেপশন অফ লাইট ইন দা ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড লেয়ার অফ দিস অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম। এই অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমের মধ্যে আমরা এখানে ডিনোট এন দ্বারা, তাহলে এখানে যদি বিষয়টাকে আমরা সিম্পলিফাই করি যে টোটাল ফ্রম ইকুয়েশন 1 2 and 3 টোটাল ফ্র্যাকশনাল ইন্টারসেপশন অফ লাইট ইন অল লেয়ার্স বাই অল কম্পোনেন্টস অফ দিস মাল্টি-স্টোরেড agroforestry system, that is S equal to SL plus SM plus SN। এই তিনটার যোগফলটা হবে, অথবা এই তিনটার এই টোটাল যোগফলটা এটাই হবে, এটা সমান এটা, এটা যোগ এটা যোগ এটা, তিনটার যোগফলটা হবে টোটাল ফ্র্যাকশনাল ইন্টারসেপশন অফ লাইট বাই দা অল কম্পোনেন্টস ইন লেয়ার্স, অথবা টোটাল কম্পোনেন্ট সংখ্যা হচ্ছে এখানে 2 4 2 6 3 9টা, 9 কম্পোনেন্টস ইনভলভ ইন 3 লেয়ার্স, 9 কম্পোনেন্ট ইন 3 লেয়ার্স, টোটাল ফ্র্যাকশনাল ইন্টারসেপশন হবে S সমান সমান হবে SL plus SM plus SN। দিস ইজ দ্য ওয়ে। তাহলে আমরা এই প্রবলেমটা, যেটা ছিল এই প্রবলেমের ফার্স্ট অংশটা এক্সপ্লেইন করার জন্য আমরা এই কৌশলটা নিলাম এখানে।
যে তিনটা লেয়ারের নাম আমরা সিম্পলিফাই করার জন্য ফার্স্ট লেয়ার বারবার লেখা একটু কঠিন ছিল, সিম্পলিফাই করে নিলাম যে সেকেন্ড লেয়ারের নাম এম, থার্ড লেয়ারের নাম এন। তাহলে কম্পোনেন্টস ইন লেয়ার এল যেহেতু দুইটা এ এন্ড বি নাম দিলাম, ওখানে ছিল চারটে এম লেয়ারে কিউ আর এস টি, এন্ড ইন থার্ড লেয়ার যেটা এন লেয়ার নাম দিলাম, এন লেয়ারে ছিল তিনটা এক্স ওয়াই জেড নাম দিলাম। তাহলে এন লেয়ারে এ বি, এম লেয়ারে কিউ আর এস টি, এন লেয়ারে এক্স ওয়াই জেড। তাহলে এখানে তাহলে তিনটার যোগফলটা হবে টোটাল ফ্র্যাকশনাল ইন্টারসেকশন অফ লাইট ইন অল লেয়ার্স বাই অল কম্পোনেন্টস। তাহলে এখন সেকেন্ড প্রশ্নটা কি ছিল? সেকেন্ড প্রশ্ন, ফ্র্যাকশনাল interception of light by the second component in each layer. Fractional interception of light by the second component in each layer. তাহলে এটার ইন্ডিকেশনটা আমরা কিভাবে করতে পারি? এখানে একটা বিষয় দেয়া আছে, দেখেন in the layer L, M and N second components are B. তাহলে আপনি ওখানে যে দেখেন যে এটার সেকেন্ড কম্পোনেন্ট অবভিয়াসলি বি, এটার সেকেন্ড কম্পোনেন্ট আর, ওইটার ওয়াই। তাহলে এই বিষয়টা এখানে মেনশন করা আছে যে in the layer M, N and N second components are B, R and Y. তাহলে B component in layer L, R component in layer M and Y component in layer N. How much fractional interception of light may be intercepted? তাহলে এটা কিভাবে কোয়ান্টিফাই করা যায় তার ওয়েটা এখানে বলা আছে। এখানে দেখেন যে SLB, SL B সমান সমান হচ্ছে যেটা ইকুয়েশনে ছিল SL সমান KL, KL B দেন B প্লাস A বা অথবা A প্লাস B। এই বিষয়টাকে টোটালটা ওই দ্বারা মাল্টিপ্লাই করলে যে মানটা আসবে এটা হবে B স্পেসিসের জন্য ফ্র্যাকশনাল ইন্টারসেপশন। সিমিলার ওয়েটা এখানে দেয়া আছে যে M লেয়ারের R কম্পোনেন্ট, তাহলে SMR, SMR তাহলে SM ইনটু MR QR ST সবগুলোর যোগফল একসাথে, ওইটা উপরে এন লেয়ারে। তাহলে এখানে সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে ওয়াই, এস এন ওয়াই সমান সমান এন ওয়াই এক্স ওয়াই জেড। তাহলে এখানে ফ্র্যাকশনাল ইন্টারসেপশন অফ লাইট বাই দ্য বি কম্পোনেন্টস বাই দ্য সেকেন্ড কম্পোনেন্টস বা ফার্স্ট এল লেয়ার, এল লেয়ারে সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে বি, তাহলে ফ্র্যাকশনাল ইন্টারসেপশন অফ লাইট ইন লেয়ার এল বাই দ্য স্পেসিস বি, এটা হচ্ছে এস এল বি সমান সমান যে বিষয়টা দেয়া আছে এস এল KL for B species, KL for B species plus KL for A species. Then interception বা fractional interception of light in the layer M by the species R, তাহলে SMR equal to SM total, ওইটাকে মাল্টিপ্লাই করতে হবে KL for R divided by KL for QR ST, এগুলোর সামেশন, ওখান থেকে রেশিওটা দ্বারা মাল্টিপ্লাই করলে যেটা হবে এটা হবে M এর জন্য। সিমিলারলি N লেয়ার Y দ্বারা কি হবে SNY equal to SN y এর জন্য KL দেন x y z এর জন্য। তাহলে এই বিষয়টাই, তাহলে this is the way for measuring the fractional interception of light by the second component in each layer। তাহলে বিষয়গুলো এখানে এক্সপ্লেইন করা আছে। এইভাবে যদি আমরা এক্সপ্লেইন করি হয়তো this is the way for measuring the fractional interception of light for in each case, প্রত্যেকটা কেসে বা প্রত্যেকটা পারপাসে আমাদের এই যে বিষয়টা দেওয়া ছিল এখানে, এখানে যে টোটাল ফ্র্যাকশনাল ইন্টারসেপশন অফ লাইট ইন অল লেয়ার্স বাই, এটা মেজার করার ওইটা বলা আছে এখানে, ফ্র্যাকশনাল ইন্টারসেপশন অফ লাইট বাই দ্য সেকেন্ড কম্পোনেন্ট ইন ইচ লেয়ার এটাও বলা আছে এখানে। তাহলে ওইটা এখানে ছিল, আপনারা সিম্পল বিষয়, জাস্ট একটু অ্যাটেন্টিভলি লিখলে হয়। এখানে অ্যাটেন্টিভলি লিখলে হয়। এখানে দেখেন আপনার নাম দেওয়া ছিল কিউআরএসটি, কিউআরএসটি, এখানে লেয়ারটা হচ্ছে এম, এখানে লেয়ারটা হচ্ছে এন, এখানে লেয়ারটা হচ্ছে এল, আর কম্পোনেন্ট গুলো এ বি, এখানে কিউআর এসটি এক্স ওয়াই জেড। তাহলে টোটালটা হচ্ছে এস এল প্লাস এস এম প্লাস এস এন। এখানে লেয়ারে বি স্পেসিসের উপরে বি, নিচে বি প্লাস এ অথবা এ প্লাস বি, ওখানে আর স্পেসিস দ্বারা কিউআর এসটি নিচে, উপরে আর, দেন এন ওয়াই উপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এই বিষয়টাকে আমরা একটা উদাহরণ দিলাম। সিমিলার আরেকটা উদাহরণ আপনাদের সামনে এখানে এক্সপ্লেইন করা আছে, এই ওখান থেকে এই উদাহরণটা আপনারা একই ধরনের প্রশ্ন জাস্ট একটু আলাদা, চারটা লেয়ারের কথা বলা আছে, যেটা আপনারা এক্সারসাইজ করতে পারেন বাই
উপরের যে প্রসেসটা ছিল ওই প্রসেসে ওইটা আপনারা এক্সপ্লেন করতে পারেন। এরকম কখনো কখনো এই ডাইমেনশনেও আপনাদের সামনে কিছু কিছু প্রবলেম আসার একটা সুযোগ থাকে। তাহলে ফার্স্টের দিকে আমরা প্রবলেম আমরা 4টা ডাইমেনশন ইন্টারঅ্যাকশন ইফেক্ট মেজারমেন্ট আমরা দেখলাম। শুরুর দিকে ইন্টারঅ্যাকশন ইফেক্ট মেজারমেন্ট দেখলাম যে সাইমালটেনিয়াস সিস্টেম, সিকুয়েন্সিয়াল সিস্টেমে আবার দুইটা স্ল্যাশ এন্ড মাল্স, স্ল্যাশ এন্ড বার্ন। তারপরে আবার কতটা মেজারমেন্ট ছিল যে ইল্ড রিলেটেড, টোটাল ইল্ড, দেন কম্পোনেন্ট ইল্ড এজ ক্রপ S3, তারপরে ল্যান্ড ইকুইভ্যালেন্ট রেশিও মেজারমেন্ট ছিল, ল্যান্ড ইকুইভ্যালেন্ট রেশিও, ইন্টারঅ্যাকশন ইফেক্ট এজ ওয়েল এজ দুইটা বিষয়ে অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম ইভ্যালুয়েশনের একটা ইন্ডেক্স হতে পারে। যেমন ইন্টারঅ্যাকশন ইফেক্টের মধ্যে যদি পজিটিভ ভ্যালু আসে, এটা মানে মানটা পজিটিভ থাকে, তাহলে ওখানে বেনিফিশিয়াল ইন্টারঅ্যাকশন। আর রেটটা হবে কি, কোন রেট হবে, যে ভ্যালুটা থাকবে ওইটা। যদি নেগেটিভ ভ্যালু আসে তাহলে নেগেটিভ, যে মানটা থাকবে ওই রেটে। আর জিরো হইলে পরে নিউট্রাল সিচুয়েশন। আর ল্যান্ড ইকুইভ্যালেন্ট রেশিওর ক্ষেত্রে LER এর মান যদি 1 হয়, 1 এর বেশি হয় অথবা 1 এর কম হয়, ওখানে পজিটিভ নেগেটিভ সিচুয়েশনের কথা এক্সপ্লেন করা ছিল। এখন আপনারা এই প্রবলেমটাও আপনারা এক্সপ্লেন করতে পারেন সিমিলার ওয়ে। উপরের যে ফার্স্ট যে ওয়েটা দেওয়া ছিল এই ওয়েটা ইউটিলাইজ করে এই প্রবলেমটার মতোই আপনারা সেকেন্ড প্রবলেমটাও আপনারা সলভ করতে পারেন। তারপরে শুনতে পাচ্ছেন? জি স্যার। না, এই যে আমরা ফার্স্ট একটা প্রবলেম এক্সপ্লেইন করলাম আপনাদের সামনে, এটা আসলে ট্রুলি প্রবলেম হয় না, অথবা প্রসিডিউরটা হইতে পারে। তাহলে এখানে ফার্স্ট প্রবলেমটা করার পরে সেকেন্ড প্রবলেমটা আপনাদেরকে এক্সারসাইজ করার জন্য আমি বলতেছি। এই প্রবলেমটা আপনাদের ওই যে ওখানে আপনাদের মেটেরিয়াল যেখানে আপলোড করা থাকে ওখানে আছে আর কি, আশা করি ওইটা পারবেন আপনারা। তাহলে এখানে আপনাদেরকে যখন লাইট রিলেটেড কথা বললাম, ওখানে দুইটা বিষয় ছিল, একটা ছিল ফ্র্যাকশনাল ইন্টারসেপশন আর একটা কনভার্সন এফিসিয়েন্সি। কনভার্সন এফিসিয়েন্সি বিষয়টা আমরা আপনাদের ইভ্যালুয়েশনে অথবা ওই পারপাসে খুব একটা কাজে লাগাই না। আমাদের অনেক সময় বলি যে লাইট রিলেটেড দুইটা ফ্যাক্টর খুব বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, দুইটার নাম বলেন। একটা আপনারা তখন বলতে পারেন যে ফ্র্যাকশনাল ইন্টারসেপশন, অ্যামাউন্ট অফ ফ্র্যাকশনাল ইন্টারসেপশন এন্ড দেন ইটস কনভার্সন এফিসিয়েন্সি, দুইটা বিষয়। কনভার্সন এফিসিয়েন্সি মেজার করার ওইটা আমরা খুব ডিটেইলসে যাব না। এখানে সিম্পল একটা বিষয় দেয়া আছে যে ড্রাই ম্যাটার প্রোডাকশন ইন এনি ক্রপিং সিস্টেম ইজ অফেন লিনিয়ারলি রিলেটেড to the quantity of radiation absorbed by it's in the absence of other limiting factor. অন্য বিষয়গুলো যদি কনসিডারেশন না নেওয়া হয় তাহলে তখন এখানে ফ্র্যাকশনাল ইন্টারসেপশন আর কনভার্সন এফিসিয়েন্সি বিষয়টা বলা হচ্ছে যে ডব্লিউ বা ড্রাই ম্যাটার প্রোডাকশন, কতটুকু ড্রাই ম্যাটার প্রোডাক্ট হবে তার বিষয়টা, টোটাল ফ্র্যাকশন সোলার রেডিয়েশন, দেন ফ্র্যাকশনাল ইন্টারসেপ্টেড লাইট, দেন কনভার্সন এফিসিয়েন্সি এন্ড টাইম ফ্যাক্টর। এই চারটা ফ্যাক্টরের প্রোডাক্টটাই হচ্ছে টোটাল ড্রাই ম্যাটার প্রোডাকশন। আমরা শুধু এই ইকুয়েশনটা সম্পর্কে একটু ধারণা নিয়ে রাখলাম। ইকুয়েশন 7 আমরা বাস্তবে কোনটা কাজে লাগাবো না, জাস্ট এখানে তাও ধারণা থাকলো যে কনভার্সন এফিসিয়েন্সি এই পারপাসে এখানে এস এফ ই এন্ড টি, কনভার্সন কোএফিসিয়েন্ট এন্ড দেন ফ্র্যাকশনাল ইন্টারসেপশন, টোটাল সোলার রেডিয়েশন এন্ড টাইম ফ্যাক্টর, চারটা ফ্যাক্টর বিষয়টা এখানে বিবেচনায় আসবে। তাছাড়াও কনভার্সন এফিসিয়েন্সি পারপাসে আমাদের শুধু এখানে ইন্টারসেপ্টেড লাইট ছাড়াও অনেক সময় বলা হচ্ছে যে এটা দি কনভার্সন এফিসিয়েন্সি বা কনভার্সন কোএফিসিয়েন্ট ইজ দেয়ারফর কি ফ্যাক্টর ইন ডিটারমাইনিং দ্য কোয়ান্টিটি অফ ডাইম্যাটার প্রোডিউস আদার দ্যান সেন্ট। আরো কতগুলো ফ্যাক্টরের উপরে এই বিষয়টা ডিপেন্ড করে। বলা হচ্ছে যে ফটোসিনথেটিক সিস্টেম, C3 প্ল্যান্ট এন্ড C4 প্ল্যান্টের ফটোসিনথেটিক সিস্টেম ডিফারেন্ট, অথবা লাইট ডিমান্ড ডিফারেন্ট, অ্যাটমসফিয়ারিক কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, অ্যাটমসফিয়ারের মধ্যে কার্বন ডাইঅক্সাইড কম বেশি থাকলে পরে ওখানে কনভার্সন কোএফিসিয়েন্ট বা কনভার্সন এফিসিয়েন্সি কম বেশি হতে পারে। স্ট্রেস ফ্যাক্টর, আদার কোনো ফ্যাক্টর, টেম্পারেচারের ফ্লাকচুয়েশন অথবা আদার কোনো হ্যাজার্ডাস সিচুয়েশন, স্যালাইনিটি বা পলিউটেড কন্ডিশন, ডিটোরিয়েট কন্ডিশন, ড্রট, স্যালাইনিটি, এইসব বিষয়গুলো অথবা শেড কন্ডিশনের সাথে তাদের যে অ্যাডাপ্টেশন বা অ্যাক্লিমেটাইজেশন, এইসব বিষয়গুলো
সাথেও ডিপেন্ড করতে পারে যে কনভার্সন কোএফিসিয়েন্ট। তারপরে শেষের দিকে যে বিষয়টা দেখছে, প্রোডাক্টিভিটি অফ অ্যান অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম ডাজ নট ডিপেন্ড অন দ্য টোটাল ইনসিডেন্ট রেডিয়েশন, but it depends on the fraction of the incident photosynthetically active radiation that is intercepted by each component species and conversion of the intercepted radiation by photosynthesis। এখানে বলা হচ্ছে যে কি পরিমাণ, এই জন্যই আমরা এটার উপর ডিপেন্ড করে আমরা একটা কনক্লুশন ড্র করব যে the productivity of an agroforestry system does not depend on the total incident radiation, but it depends on the fraction of the incident PAR is intercepted। প্ল্যান্ট কতটুকু লাইট ইন্টারসেপ্ট বা অ্যাবজর্ব অথবা গেইন করতে পারে তার উপরে, এন্ড দেন ফাইনালি তার এটা কনজিউম করার ক্যাপাসিটি বা তার কনভার্ট করার ক্যাপাসিটি আছে ফটোসিনথেসিস পারপাসে। আর ফটোসিনথেসিস আর রেসপিরেশন আর ট্রান্সপিরেশন ইন্টারডিপেন্ডেন্ট আমরা আপনাদের বলতেছিলাম। এই জন্যই আমরা যদি টোটাল ফ্র্যাকশনাল লাইট, টোটাল সানলাইট কম বেশি হতে পারে, অনেক সময় যে C3 প্ল্যান্ট, C4 প্ল্যান্ট অথবা লাইট পারপাসে লাইট শেড লাভিং, শেড টলারেন্ট অথবা ক্যাম্প প্ল্যান্ট, তার উপরে ডিপেন্ড করে দেখা যাচ্ছে যে ফটোসিনথেটিক পারপাসে লাইটের পরিমাণ সবসময় যে 100% থাকতে হবে নট নেসেসারি। এটা কখনো কম, বেশি, কখনো একেবারে কম হতে পারে। এই জন্য তার এইসব নলেজ গুলো থাকলে পরে অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম ডিউরিং স্পেসিস সিলেকশন আমরা একটা যদি এরকম একটা কম্পিটিবল কম্বিনেশন আমরা যদি চয়েস করতে পারি, তাহলে হয়তো লাইটের পার্টিশনিং ইন অ্যামং দ্য ডিফারেন্ট লেয়ার যদি করা যায়, তাহলে এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ PAR এই কথাটা আমরা বলতে পারি। এইটুকু ছিল আমাদের লাইট রিলেটেড ডিসকাশন। তারপরে তিনটা রিসোর্স নিয়ে আমরা কথা বলার কথা ছিল, একটা ছিল লাইট, আরেকটা ওয়াটার, দেন আরেকটা নিউট্রিয়েন্ট। নিউট্রিয়েন্ট রিলেটেড ডিসকাশন আমি এখানে নিয়ে আসবো না। নিউট্রিয়েন্ট রিলেটেড ডিসকাশন দা সয়েল কনজারভেশন ইন অ্যাগ্রোফরেস্ট্রি অথবা থ্রু অ্যাগ্রোফরেস্ট্রি, ওখানে নিউট্রিয়েন্টের কথাগুলো বিভিন্নভাবে আসবে, যেটা কামরুল পড়াবে। আর ওয়াটারের কথাটা শ্যালোলি আমি এখন থেকে কিছু পরের স্লাইড গুলোতে ওয়াটার রিলেটেড কিছুটা ডিসকাশন নিয়ে আসবো, তাও এটা খুব ইন ব্রিফ, খুব শ্যালোলি এটা আসবে ওয়াটার রিলেটেড। মানে শুরুর দিকের দুইটা স্লাইডের মধ্যে হয়তোবা ওয়াটার রিলেটেড অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম ইউটিলাইজ ওয়াটার এফিশিয়েন্টলি অথবা কনজার্ভ ময়েশ্চার, এমন একটা প্রশ্নের উত্তরে অথবা অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম এমন একটা সিস্টেম যেখানে ওয়াটার রিলেটেড অংশটা বা ওয়াটার এজ এ হোল অ্যাবাভ গ্রাউন্ড বিলো গ্রাউন্ড পারপাসে একটা এফিশিয়েন্ট ইউটিলাইজেশন হয় অথবা ওয়াটারের লস কম হয়, এমন একটা জাস্টিফিকেশন বা কিছুটা পয়েন্ট আউট করা আছে এইসব দুইটা স্লাইডের মধ্যে। যেমন ইট ইজ জেনারেলি ক্লেম দ্যাট কম্পিটিবল ট্রি ক্রপ কম্বিনেশন হায়ার এ ডিপ রোটেড ট্রি স্পেসিস interplanted with a shallow rooted crop species, greater utilization of water resources. Obviously, a shallow rooted and deep rooted tree combination থাকলে পরে soil profile এর different layer থেকে water utilize করার একটা intention বা একটা opportunity থাকে। as a result must যে হিউজ এরিয়া এক্সপ্লোর করে ওয়াটার ইউটিলাইজ হয়, হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার ইউটিলাইজেশন হয়, ওয়াটারের লস কম হয়, এমন একটা কনসেপ্ট, এমন একটা বিষয় এখানে হাইলাইট করা যায় অথবা কিছুটা জাস্টিফিকেশন দেওয়া যায়। It is expected that deep-rooted trees will have access water which is not available to crops. Obviously, crop root আমরা জানি যে সয়েল প্রোফাইলের আপার লেয়ারে 6 থেকে 9 ইঞ্চি অথবা 15 সেন্টিমিটার এরিয়াতে ক্রপ রুট ক্যান এক্সপ্লোর অথবা অ্যাবজর্ব নিউট্রিয়েন্ট or moisture and other things from soil. Beneath this layer, crop cannot absorb, otherwise it will be lost as drainage, leakage, deep drainage, percolation, etc. তাহলে বলা হচ্ছে যে যদি ট্রি রোড থাকে তাহলে সে বেশি এরিয়া, it is expected that deep rooted trees will have access water which is not available to crops. Obviously এমন একটা বিষয়, the trees with their deep roots are capable for exploiting more soil volume and taking up water from the layer that are usually not connected by the annual crops. Obviously, simple বিষয়. The inclusion of tree perennials on farmland improve their water holding capacity of the soil. এই বিষয়টা আমরা ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, ওয়াটার রিটেনশন, ওয়াটার রিট্রাইভাল অথবা বিভিন্ন লেয়ার থেকে অথবা সেফটি নেট ক্রিয়েট করে রুট টার্নওভার, এই বিভিন্ন পারপাসে
ওয়াটারের রিইউজ করার একটা সুযোগ থাকে ডিউ টু ইনক্লুশন অফ ট্রিজ ইন অ্যাগ্রো ফরেস্ট্রি সিস্টেম। এই জন্য এই সাপোর্টেড ম্যাটেরিয়ালসটা বা লজিকটা দেয়া আছে এখানে। অ্যাগ্রো ফরেস্ট্রি সিস্টেম হ্যাজ দ্য পটেনশিয়াল ফর ইউজিং ওয়াটার রিসিভড from rain crop growing season or off season rainfall। তাহলে এখানে ক্রপ কাল্টিভেট করা হয় উইদিন দ্য ইয়ার একটা সার্টেন পিরিয়ডে। তারপর কিছু ফ্যালো পিরিয়ড থাকে যেখানে ক্রপলেস অবস্থায় ল্যান্ডটা থাকে। বা ট্রি এমন একটা কম্পোনেন্ট, এটাকে আমরা কখনোই যে নির্দিষ্ট একটা সিজনের পরে উইদিন দ্য ইয়ার সিজনের পরে ওটাকে আমরা সরাই নিই না। তাহলে অফ সিজন রেইনফল যেগুলো হয় যেখানে ক্রপ থাকে না, তখন ওই ওয়াটারটাকে ইউটিলাইজ করার একটা সুযোগ থেকে যায় ফরেস্ট্রি সিস্টেম। Other benefits are reduced water loss by runoff, depercolation and soil evaporation। Obviously ট্রি থাকলে এগুলো কিছুটা চেক দেওয়ার সুযোগ থাকে। তারপরেও অং সিকে অং যে অ্যাগ্রো ফরেস্ট্রি রিলেটেড আমরা বলছিলাম যে ট্রিকর অফ ইন্টারাকশন এ ফিজিওলজিক্যাল অ্যাপ্রোচ, এই বইটার রাইটার অং অং এন্ড হিজ অ্যাসোসিয়েটস বা অং গ্রুপস, ওদের একটা রিসার্চ ছিল যে বেস্ট ক্রপিং সিস্টেম অনলি ইউজ 40% of annual rainfall while the rest is lost by runoff, depercolation। এমনটার কথা বলা আছে। যত ভালো ক্রপিং সিস্টেমই হোক না কেন 40% ওয়াটার ক্যান রেইনফল ওয়াটার ইউটিলাইজ করা যায়, বাকিগুলো রানঅফ অথবা পার্কুলেশনের মাধ্যমে লস হয়, এমন একটা বিষয় বলা আছে। এখন এই 40%টাকে আরো বাড়ানোর কোনো সুযোগ থাকে কিনা, বিভিন্ন ক্রপ কম্বিনেশন তৈরি করে এমন একটা ইন্টেনশন এগ্রো পরিস্থিতিতে আমাদের আছে। Introduction of trees in crop have both positive and negative interaction in terms of use of rain water। এই বিষয়গুলো আমরা বলে আসছি, below ground positive negative বিষয়গুলো বলে আসছি। The nature of interaction depends on the space, occupation, physical properties of each foliage, soil characteristics, amount and distribution of rainfall, তার উপরও ডিপেন্ড করে। তারপরে এই বিষয়গুলো বলা ছিল যে উপরের যে সুবিধাগুলো তা এক্সপ্লেন করার জন্য এই বিষয়গুলো আমাদের দেখা উচিত। During heavy rain, rainwater may significantly enhance soil erosion and even damage the young seedling of crops। But introduction of tree component with crop residue, this water loss which indicate the potential of agroforestry for increasing rainfall utilization and ultimately crop productivity। এখানে এই বিষয়টা এমনটাই যে হেভি রেইনফল থাকলে পরে তার উপরে যদি কোনো ব্যারিয়ার না থাকে, কোনো কাভার না থাকে, তাইলে হয়তো ইরোশনটা বেশি হবে, ডাইরেক্ট ইম্প্যাক্ট অফ রেইনড্রপ ইরোশনটা বেশি হবে, অথবা রেইনফলের সাইজ রেইনড্রপের সাইজ অনেক বেশি বড় হয়, ডাইরেক্ট ইম্প্যাক্ট সিডলিং এর, তাইলে এখানে যতটুকু ড্যামেজ হবে তার উপরে যদি একটা ট্রি কাভারেজ থাকে, ওখানে হয়তোবা এই পারপাসে হয়তোবা কিছুটা লস মিনিমাইজ হতে পারে। তারপরে আরেকটা বিষয়, ট্রি ক্যানোপিস ক্যান অল্টার দ্য কাইনেটিক এনার্জি অফ রেইনফল বাই চেঞ্জিং দ্য সাইজ এন্ড ভেলোসিটি অফ দ্য রেইনড্রপ এন্ড দেয়ারবাই মডিফাই দ্য অ্যামাউন্ট এন্ড distribution of rainfall input into the soil or to the soil। The tree effect is very important in relation to soil erosion because soil erosion depends upon the size and velocity of raindrops। এই বিষয়টা আগের পয়েন্টে আমি বলতেছিলাম যে কাইনেটিক এনার্জি অফ রেইনফল বা রেইনড্রপ, এই বিষয়টা তাদের সাইজ এন্ড ভেলোসিটি চেঞ্জ হওয়ার, রেইনড্রপের যেটা চেঞ্জ হওয়ার একটা সুযোগ থাকে, যদি বিষয়টা সয়েলের উপরে ডাইরেক্ট না হয়, এটা যদি গাছের উপরে হয়, রেইনফলের সাইজ রেইনড্রপের সাইজ ছোট হয়ে যেতে পারে, তাদের কাইনেটিক এনার্জি বা ভেলোসিটি কিছুটা কমতে পারে, এজ এ রেজাল্ট ইরোশনও কিছুটা কম হওয়ার সুযোগ থাকে। এই পয়েন্টগুলোকে বিবেচনায় নিয়ে আমরা এখানে 4টা পয়েন্ট, ওখানে ছিল 3, 6, 7টা, এই 7, 4, 11টা আরো পয়েন্ট বিবেচনায় নিয়ে আমরা কিছুটা লজিক বা ইন ফেভার অফ দিস লজিক যে এগ্রোফরেস্ট্রি সিস্টেম ক্যান ইউটিলাইজ agroforestry system which can utilize water efficiently অথবা reduce wastage of water। এই কথাটার সাপোর্টে আমরা এই লজিকগুলো থেকে কিছু এক্সপ্লেনেশন নিয়ে আসতেই পারি। তারপরে ওয়াটার ইউজ এন্ড ওয়াটার ব্যালেন্স, ওয়াটার ইউজ অর ওয়াটার ব্যালেন্স এই শব্দটা দিয়ে আছে, এই পারপাসে আমরা দুইটা ইকুয়েশন আপনাদেরকে দেখাবো। ব্যালেন্স অথবা ওয়াটার ইউজ বলতে কি বুঝি, এখানে একটা ধারণা করা হচ্ছে যে এগ্রোফরেস্ট্রি সিস্টেম is more effective in water use than monocropping system, যেটা আগের পয়েন্টগুলোতে আমরা এক্সপ্লেইন করে আসলাম। ইন ওভারঅল প্রোডাক্টিভিটি অং বলতেছে, অং সিকে অং, যেটা এগ্রোফরেস্ট্রি ওই যে বললাম যে ট্রি অফ ইন্টারাকশন বইটার লেখক যে একজন চাইনিজ এগ্রোফরেস্টার,
সে এখানে 96-এ তার একটা ইকুয়েশন ডেভেলপ করছে যে ওয়াটার ইউজ রিলেটেড বা ওয়াটার ব্যালেন্স মেজার করার জন্য, যে has developed an equation for measuring the capture of water by an agroforestry system which can express, এখানে একটা ইকুয়েশনের কথা বলা আছে। ইকুয়েশনটা দেখেন আপনি, ইকুয়েশনের মিনিংটা এখানে দেয়া আছে। এখানে এক পাশে বলা আছে যে ট্রান্সপিরেশন বাই ট্রিজ এন্ড ক্রপস, ট্রি প্লাস ক্রপস, আর ওদিকে প্রিসিপিটেশন, দেন ইন্টারসেপশন, সয়েল ইভাপোরেশন, রান অফ, and then residual moisture, then final harvest and deep drainage, এমন কতগুলো বিষয় ইকুয়েশন দেয়া আছে। তা আমরা কখনো কখনো বলি যে অংশটা ফর ওয়াটার ব্যালেন্স রিলেটেড অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম থেকে কতটুকু ওয়াটার ক্যাপচার করে অথবা ওয়াটার ব্যালেন্স বা ওয়াটার ইউজ হয়, এই রিলেটেড অঙ্গের ইকুয়েশনটা আপনারা এক্সপ্লেন করেন, এমন একটা বিষয় দেয়া আছে। তাহলে অঙ্গের যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা অঙ্গের বিভিন্ন রিসার্চ, সরি, তার বিভিন্ন অ্যাজাম্পশনে বিভিন্ন জায়গাতে যে বইয়ের মধ্যে ট্রিক অফ ইন্টারাকশন বই দেখানো ওয়াটার ইউজ বা ওই চ্যাপ্টারে আরো কিছু ইনফরমেশন দেওয়া ছিল যে এই ইকুয়েশন ইফেক্টিভলি খুব বেশি ইফেক্টিভ ফর প্লেন ল্যান্ড ইকোসিস্টেম। প্লেন ল্যান্ড ইকোসিস্টেমে এই ইকুয়েশনটা ইফেক্টিভ। তাহলে ওয়ালেস নামে আরেকজন সায়েন্টিস্ট, আরেকজন অ্যাগ্রো ফরেস্টার, সে অং গ্রুপের একজন সায়েন্টিস্ট, সে ফার্দার আরেকটা ইকুয়েশন সে ডেভেলপ করছে, এই যে ইকুয়েশনটা প্লেন ল্যান্ডে ইউটিলাইজ করা যাইতে পারে, বাট এটা স্লোপিং ল্যান্ডের জন্য অথবা হিলি এরিয়ার জন্য মোর ইফেক্টিভ। পরে আরেকটা ইকুয়েশন এখানে দেয়া আছে যে Wallace had almost a similar equation but more details than above equation, which is more applicable in hill slope situation. His equation can express as, এখানে ইকুয়েশনটা এমনটা, ইকুয়েশনের মিনিংটা এখানে দেয়া আছে এমনটা। এখানে এই পাশে ট্রান্সপিরেশন, দেন গ্রস প্রিসিপিটেশন, ইন্টারসেপশন, ওয়াটার ইভাপোরেশন, রান অফ এন্ড ড্রেনেজ অথবা ওয়াটার কন্টেন্ট and by the soil zone beneath the tree and crops, এগুলা মিনিং গুলা দেয়া আছে। এই দুইটা ইকুয়েশন আমরা জাস্ট মনে রাখবো, যদি প্রয়োজন পড়ে কখনো শর্ট একটা বিষয় বলে যে ওয়ালেসের ওয়াটার ব্যালেন্স বা ওয়াটার ইউজ রেশিও মেজার করার যে ইকুয়েশনটা ছিল, ইকুয়েশনটা কি ওটা একটু এক্সপ্লেইন করেন। অথবা এটাকে অন্যভাবে আমরা কখনো বলি যে স্লোপিং ল্যান্ডের মধ্যে অথবা হিলি এরিয়াতে অ্যাপ্লিকেবল একটা ইকুয়েশন বলেন যেটা ওয়াটার ব্যালেন্স মেজার করা যায় বা ওয়াটার ইউজ মেজার করা যায়, তখন ওয়ালেসের ইকুয়েশনটা ইজ মোর অ্যাপ্লিকেবল ফর হিল স্লোপ অথবা স্লোপিং ল্যান্ড অথবা মাউন্টেনাস সিচুয়েশন। আর প্লেন ল্যান্ড ইকোসিস্টেম অঙ্গের ইকুয়েশনটা এখানে ইফেক্টিভ। দিস ইজ অল অ্যাবাউট দ্য প্রিন্সিপালস অফ রিসোর্স ক্যাপচারস এন্ড ইউটিলাইজেশন এমনটাই। এখন আমরা হয়তোবা এই ক্লাসটা লাস্ট ক্লাস, তো আপনাদের সাথে আমি একটু কথা বলতেই পারি। ওইটা অফ করে। আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার। আমি স্যার এই যে আজকে পর্যন্ত মেবি আপনাদের মাঝে 2 সপ্তাহ, তার আগে ইন্ট্রোডাক্টরি ক্লাস সহ আমি মেবি 9টা ক্লাসে ইনভলভ হয়েছি। আমাদের ইনঅরাল ক্লাস সহ 9টা ক্লাসে ইনভলভ হয়েছি। একটা ক্লাস একটু ডিটেলস দিয়েছিলাম, তা না হলে আমার 10টা ক্লাস হয়ে যেত। এটা আমি কোন একটা ক্লাসে, আমার আরেকটা মিটিং ছিল, ওই জন্য আসতে পারি নাই। তো ওই ক্লাসগুলোতে আমি খুব বেশি, আপনাদের যে একটি পার্টিসিপেশন ছিল এখানে খুব বেশি ডিলাইটেড ছিলাম। হয়তো কাল থেকে আমি আপনাদের ক্লাসটা রুজিনা নেবে, আপনাদেরকে মিসে করব। যদিও আপনাদেরকে দেখাই যাচ্ছে না, নামগুলো দেখতে পাচ্ছি এখানে 301 জন, 360 জন, 370 জন থাকেন। এই জায়গাতে মনে হচ্ছে যেন আমার আশেপাশে 300 জন স্টুডেন্টের ফিলিংসটা পাচ্ছি, কিন্তু তৃষ্ণাটা থেকে যায় যে আপনাদের সরাসরি দেখার যে তৃষ্ণাটা, এটা রয়ে গেল আর কি। তো হয়তো বা আশা রাখি কখনো যদি উপরওয়ালা সুযোগ দেয়, আমরা সরাসরি এনে গ্রুপ একসাথে ওয়াজ গ্যাদারিং এর মাধ্যমে অন্তত প্র্যাকটিক্যাল ক্লাসগুলো নেওয়া, আর অথবা ট্যুরের দেওয়ার যদি সুযোগ থাকে, সুযোগটা হয়ে যায়, আমরা যদি ক্লাস পরীক্ষা হয় সুযোগ থাকলে তো অবভিয়াসলি আমরা ট্যুরে যাবো ইনশাল্লাহ। তাই থাকলাম আপনাদের সবার সাথে, সবাই সামনে থাকবেন, আপনাদের সাথে কথা বলার একটা সুযোগ তৈরি করব। তো এখন যেহেতু কিছুটা সময় রয়ে গেল, তাহলে আমরা এখানে বিশেষ করে আপনাদেরকে আমি বলবো, আপনারা বিভিন্ন রকম এক্সারসাইজ গুলো আপনাদেরকে এই জন্য দিয়েছিলাম যাতে প্রবলেমটা তৈরি করলে প্রবলেমটা সলভ করার বিষয়টা ইজি আসে। এই জন্য 4টা ডাইমেনশনে ইন্টারাকশন, ইফেক্ট মেজারমেন্ট, then yield measurement from agroforestry system, land equivalent ratio measurement, and principles of light interception
মেজারমেন্ট, এই 4 ডাইমেনশনে যেসব হিসাব নিকাশ গুলো ছিল এগুলো একটু অবজারভেশনে আপনাদের যদি কোথাও জিজ্ঞাসা থাকে বা কোনো ক্লিয়ারিফিকেশন থাকে আপনারা কথা বলতেই পারেন, অথবা তারপরে যদি সরাসরি আসার সুযোগ থাকে তখনও, অথবা আদারওয়াইজ এমনি ফোনেও আমরা কথা বলতে পারি বা অন্য সময় আমরা ক্লিয়ারিফিকেশন নিতেই পারি। এখন যে কেউ কথা বলতে পারে। স্যার আরেকটা কোশ্চেন ছিল যে স্যার এই যে আমরা ইকুয়েশন গুলো শিখলাম, তো এইগুলো স্যার ব্যবহারিক প্রয়োগটা কি? কোনটা? ওই যে সবগুলার না স্যার সবগুলাই মোটামুটি স্যার। ব্যবহারিক প্রয়োগ কিন্তু আপনাদেরকে আমি প্রতিটারে বলা হয়েছে, হয়তোবা আপনি ওইভাবে অ্যাটেনশন দিচ্ছেন কিনা। সাপোজ ইন্টারঅ্যাকশন ইফেক্ট, অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম, আমরা অ্যাগ্রোফরেস্ট্রি কেন অ্যাগ্রোফরেস্ট্রি স্টাডি করি, অ্যাগ্রোফরেস্ট্রি কি, এই বিষয়গুলো আপনাদের বলা ছিল। অ্যাগ্রোফরেস্ট্রি একটা ডিসিপ্লিন অথবা একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ যেখানে ট্রিজ বিষয়টাকে ইনক্লুড করা হয়। ইকোলজিক্যাল অ্যাসপেক্টে এই বিষয়টা এসেনশিয়ালি নিড, যেহেতু ফরেস্ট কাভারেজ কমতেছে, ইকুয়ালাইজ মেইনটেইন করার জন্য, ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট মেইনটেইন করার জন্য অ্যাগ্রোফরেস্ট্রি নিড আছে। তাহলে অ্যাগ্রোফরেস্ট্রি ডিফারেন্ট সিস্টেম গুলাকে আমরা এক্সিকিউট করে ডিফারেন্ট ইকোসিস্টেমে, এই সিস্টেমটাকে এক্সিকিউট করা যাবে কি যাবে না, অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমটাকে ইভালুয়েট করার জন্য কতগুলো ইন্ডেক্স থাকা দরকার। এই জন্য ইন্টারঅ্যাকশন ইফেক্ট অথবা ল্যান্ড ইকুইভ্যালেন্ট রেশিও, এই বিষয়গুলো মেজার করা যায়। তার মধ্যে আবার ইল মেজারমেন্ট গুলা, প্রোডাক্টিভিটি বিষয়টা মেজার করতে গেলে ইল বিষয়টা লাগবে। আর তারপরে আমরা আসলাম যে আজকের যে বিষয়গুলো, লাইট ইন্টারসেপশন কতটুকু কম বেশি, আমরা অনেক সময় শেড লাভিং ক্রপ, C3 C4 প্ল্যান্ট, অথবা আমরা মাল্টি লেয়ার ক্রপিং সিস্টেম অ্যাগ্রোফরেস্ট্রিতে আমরা খুব বেশি ওখানে প্রেসক্রাইব করি যে যখন মাল্টি লেয়ার ক্রিয়েট করা যায় অ্যাজ ইউজুয়ালি হোমস্টেড যে সিচুয়েশনটা, হোম গার্ডেন, আমাদের দেশে হোম গার্ডেনের সংখ্যা রেগুলারলি আরে অ্যাজ ইউজুয়ালি দিনের দিনে বাড়তেছে, তার অ্যামাউন্টও বাড়তেছে। হোমস্টেড এমন একটা এরিয়া, এখানে মাল্টি লেয়ার ক্রিয়েট হওয়ার একটা সুযোগ থেকেই যায়। তাহলে এখানে আমাদের যদি এই নলেজটা থাকে বিভার কম্পোনেন্টের তার লাইট ডিমান্ডের উপরে, লাইট ইন্টারসেপশনের উপরে, তাহলে এই বিষয়টা জানা থাকলে এখানে লাইটের পার্টিশনিং অথবা পিআর ইন্টারসেপশন বিষয়টাকে বিভিন্ন লেয়ারে ডিভাইডেশনের একটা সুযোগ থাকবে, দেন আমরা ওইটা জানতে পারবো। আদারওয়াইজ তোর জানার সুযোগ থাকবে না। এই পারপাসে এগুলোর অ্যাপ্লিকেশন হচ্ছে এগুলাই। আরো ডিটেইলস যদি আপনি যদি আসেন, এটা ছিল যে আমার বাস্তবতার নিরিখে। আর যদি আর পড়াশোনার আরো যদি হায়ার স্টাডি পড়াশোনা করতে যান তাহলে তো এই বিষয়গুলোর ইউটিলাইজেশন বা তার কি থাকবেই। স্যার তাহলে এইটা হচ্ছে এমন যে কোন একটা অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম যদি আমরা কোনো ফার্মারের কাছে পরিচয় করিয়ে দিতে চাই, তার যে উপকারিতা গুলা আছে সেগুলো আমরা তুলে ধরতে পারবো, এবং এই বিষয়গুলো আমরা নিজেরা মেজার করবো আগে। স্যার এরকম একটা বিষয় কিনা? না, এই বিষয়গুলো তো আপনি আগে মেজার করে ফেলবেন এমনটা না, মেজার করার বিষয়টা আপনার কাছে থাকবেই, তো ইনফরমেশন গুলো এগুলো নিয়ে যাবেন। তাহলে আপনি মেজার করার একটা রেজাল্ট নিয়ে গেলেন, তাহলে মেজার করার ওয়েটা যদি আপনি জানা জানা না থাকে তাহলে আপনি কেউ এক্সপ্লেন করবেন। অবভিয়াসলি আপনি, হ্যাঁ, যখনই আপনি মাস্টার্সে আপনি স্টাডি করলেন তখন এখানে রিসার্চ করতে আসবেন, এই রিসার্চের ক্ষেত্রে এই উপায়গুলো আপনার জানতে হবে না, ওখানে হয়তো আরো ডিটেলস জেনে ওখানে আরো রিসার্চ করতে হবে, এমন একটা বিষয়। থ্যাংক ইউ স্যার। তাহলে আর কেউ? আমি একজন স্টুডেন্টের সাথে একটু পরিচয় হওয়ার ইচ্ছা আছে, সি সেকশনের এই যে সাইলিন জোয়ারদার আছেন? আপনি শুনতে পাচ্ছেন না মনে নাই, মনে আছেন তো স্যার? ওয়ালাইকুম আসসালাম স্যার। হ্যাঁ, আপনি সাথে কথা বলার আমার একটু ইচ্ছে, এই জন্য যে আপনার নামের পাশে যে কারণে জোয়ারদার, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আপনি? জি স্যার, শুনতে পাচ্ছি। আপনার নামার পাশে যে কারণে জোয়ারদার, উনি আমার একজন প্রিয় শিক্ষক স্যার, অন্য ফ্যাকাল্টির টিচার, আমি অন্য ফ্যাকাল্টির স্টুডেন্ট যখন, তো বাট আমার ইউনিভার্সিটিতে যদি আমার একজন প্রিয় শিক্ষক থাকে, একজন, আমি কোনো কাউকে কোনো টিচারকে আমি আমার মেন্টর হিসেবে মানি অথবা গাইড হিসেবে মানি, এটা হচ্ছে ওই স্যারটা, যে স্যারটার জন্য আপনার নামের পাশে জোয়ারদার আসছে। এই জন্য আমি আপনি স্যার, আমি হয়তো সরাসরি ক্লাসে আসলে হয়তো আমি ক্লাসে গেলে হয়তো কথা কথা জানা হয়তো,
তো ওই জন্য আমি ওই যে স্যারের সাথে আমার খুব বেশি ইমোশনাল রিলেশন, যে আমার একটা কোনো ক্লাসে স্যারের সাথে আমার পরিচয় হওয়ার সুযোগ হয় না, কারণ স্যার অন্য ফ্যাকাল্টির টিচার, আমি অন্য ফ্যাকাল্টির স্টুডেন্ট, বাট স্যার আমার কাছে এমন একটা। আর ওই স্যারের আপনি এই জন্য আপনার প্রতি আমার খুব অনেক বেশি অ্যাফেকশন, অনেক দোয়া থাকলে অনেক ভালো করেন, এই জন্যই আমি পরিচয় হওয়াটা। জি স্যার, দোয়া করে। আমানিল্লাহ, আর সুযোগ থাকলে আমরা যখন সুযোগ হবে সব স্টুডেন্টই আমার কাছে আসবেন, সবাই সাইলেন্টের জন্য যতটুকু আমার কাছে আহ্বান যে আপনি আমার সাথে কথা বলেন, আরো পরামর্শ দেন, সবার সমানভাবে থাকলো, তাইলে আপনারও সুযোগ থাকলে আপনি আমার সাথে কথা বললেন এক সময়, এমনটাই আর কি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আর আর কেউ যদি বলতে চান বলেন, আমরা আরো 5 মিনিট কথা বলতে পারি। এ সেকশনের অনেকের সাথে আমার কথা, এ সেকশনে আমি 10-12টা ক্লাস সরাসরি নিচ্ছি। এ সেকশনে কেউ কথা বলেন দেখি, ভিডিওতে আসেন। এ সেকশনের দেখি 2-1 কারো চেহারা মনে আছে কিনা। জিয়ার আছেন নাকি এ সেকশনের? জি স্যার, আসসালামু আলাইকুম। আপনার চেহারা দিয়ে সুযোগ থাকলে ভিডিও অন করেন। হৃদয় না, হৃদয়, আপনার কি শরীর ভালো এখন? জি স্যার। আপনার কি চোখের কি নাকি কি ইয়া করলেন যে ঠিক হয়েছে? মনে হচ্ছে আপনার ইয়া। তো ওকে স্যার, আমরা আশা করি যে পারভেজ হয়তো বা শুরুর দিকের চ্যাপ্টার গুলার, বিশেষ করে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার, আমরা ক্লাসিফিকেশন অফ অ্যাগ্রোফরেস্ট্রি, প্রোডাকশন সিস্টেম এগুলার মেটেরিয়ালস গুলা পারভেজ ওখানে দিছে। তারপরে যদি মেটেরিয়ালসে কোনো ডেফিসিয়েন্সি থাকে, কোনো অসুবিধা হয়, আমাদের সাথে যোগ করতেই পারেন। আর কালকে থেকে অ্যাগ্রো ফরেস্ট ম্যানেজমেন্ট এই অংশটার আর বিভিন্ন নিয়ে মেটেরিয়ালস নিয়ে আপনাদের সামনে হাজির হবে রুজিনা আমাদের। আর সে আপনাদেরকে লেভেল বেস তার চেষ্টায় আপনাদেরকে হয়তো অ্যাগ্রো ফরেস্ট্রি ম্যানেজমেন্ট এই বিষয়টা ইন্টেনশন দেখাবে। তো ম্যানেজমেন্টের একটা হাইপোথিসিস বা আমাদের যে কনসেপ্ট, ম্যানেজমেন্ট কেন করি, আমরা ট্রি যখন নিয়ে অ্যাগ্রো ফরেস্ট্রি সিস্টেমে ইনক্লুড করা হয়, ট্রি একটা মাস ভলিউম অ্যাবাভ এন্ড বিলো গ্রাউন্ডের তার রুট সিস্টেম অবভিয়াসলি লার্জার দেন crop root system, dominant over crop root system, and about canopy system obviously several times larger than crop root system, crop short system. তাহলে এখানে due to inclusion of trees within the system, এখানে আমাদের একটা ইন্টেনশন থাকে যে গাছের পজিটিভ ইফেক্ট অফ ট্রিজ এই বিষয়টাকে আমরা ম্যাক্সিমাইজ করা, কত বেশি গাছের পজিটিভ ইফেক্টটাকে কত বেশি ম্যাক্সিমাইজ করা যায়, কতটুকু এনজয় করা যায়, আর তার যে আছে এটা কতটুকু মিনিমাইজ করা যায়, এটা হচ্ছে আমাদের ইন্টেনশন। এটা হচ্ছে ম্যানেজমেন্টের হাইপোথিসিস। ম্যানেজমেন্টের আমাদের ইন্টেনশনটা হচ্ছে টু ম্যাক্সিমাইজ দ্য পজিটিভ ইফেক্ট অফ ট্রিজ এন্ড টু মিনিমাইজ দ্য নেগেটিভ ইফেক্ট অফ ট্রিজ। এই বিষয়টাকে এনশিওর করাটাই হচ্ছে ম্যানেজমেন্ট। তো এই অংশটা সে নিয়ে আসবে, তা আশা করি ওখানে আপনারা এটুকু বুঝতে পারবেন আর কি। আর কেউ? সামিনা সেন, সি সেকশন।